আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তাই আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে আমি একটা কড়াই বসাই দিছি। তো কড়াইতে তেজপাতা, গরম মশলা, এলাচি, দারচিনি সব একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিতেছি। তো একটু সুঘ্রাণ বাইর হইলে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এখানে প্রথমে আগে যদি তেলের মধ্যে তেজপাতা আর হচ্ছে আস্তা গরম মশলা এগুলো দিয়ে দিই, তাহলে মনে করেন গ্রান ভালো আসে। তো এখন দিয়ে দেব পেঁয়াজ। তো রেডিমেড চিকেন মশলা বিরিয়ানি রান্না করলে আপনারা আর আলাদাভাবে তেজপাতা, দারচিনি, এলাচ দেওয়া লাগে না। তবুও আমি দিয়ে দিছি, আমার মনে ছিল না, তো প্রথমে আমি দিয়ে দিছি। তো সমস্যা নাই গরম মশলা দিলে। তো এখন আমি দিয়ে দিতেছি আদা রসুন দিয়ে তারপরে আদা রসুনটা আমি একটু ভেজে নিব পেঁয়াজটার সাথে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনটা একটু আগে ভেজে নিলে আর কাঁচা গন্ধটা থাকে না, আদা রসুনের গায়ে একটা গন্ধ আছে। তো এখন আমি দিয়ে দিব লবণ। আদা রসুন আমার ভাজা শেষ। তো এখন লবণ দিয়ে দিতেছি। এখন দিয়ে দিয়া এখন সব মশলা, মানে সব মশলা বলতে এখানে আমি রেডিমেড চিকেন বিরিয়ানি মশলাটাই দিব। আর দিব টক দই মনে করেন এই যে মাংসটা আগে দিয়ে দিলাম। তো এখানে মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বিরিয়ানির জন্য, চিকেন বিরিয়ানির জন্য। তো অনেকগুলো মাংসই আমি নিয়েছি এখানে। তো এখান থেকে আমি রান্না হইলে একটু মশলা, মানে একটু মুরগির মাংস উঠায় রাখবো আলাদা, তাহলে অন্য সময় আবার বিরিয়ানি রান্না করা যাবে। তো এইখানে আমি মনে করেন আমরা মানুষ কম, তো এই জন্য বিরিয়ানিও আমি রান্না করব অল্প, দুই পোর চালের বিরিয়ানি রান্না করব। আর এখানে মনে করেন অনেকটি মাংস, তো আমি একটু উঠায় রাখবো। এখন দিয়ে দিতেছি চিকেন বিরিয়ানির মশলা। এই যে এখানে শুধু আপনার পেঁয়াজ আর লবণ অ্যাড করলে হয়, আর তেল। এখানে আর কোনো মশলা অ্যাড করা লাগে না। তো এখন সব মশলা দিয়ে দিলাম আমি একে একে না, মানে চিকেন বিরিয়ানি মশলাটা এখন মাখায় নিতেছি। আর জালের জন্য আমি একটু মরিচের ফাঁকি দিব অল্প। এই জাল মরিচটা আবার জাল আছে আমাদের ঘরে, আবার মিষ্টি মিষ্টি হইলে আবার খাইতে চায় না। তো এমনিও আমাদের ঘরে মনে করেন চিকেন বিরিয়ানি টিরিয়ানি এগুলো রান্না করলে বেশি একটা খাইতে চায় না। আর এখানে আমি দুধ গোলায় রাখছি, লিকুইড দুধ। তো এইখানে আমি অর্ধেকটা দুধ আগেই দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি লেবু ছিল না, লেবুরও অনেক দাম এখন, রোজানা আসতেই একটা লেবু আছে, তো বিরিয়ানি খাইতে লাগবে। তো এখানে আমি একটু সিরকা দিয়ে দিলাম, দিয়ে আমি এটা দই বানিয়ে নিলাম। তো এখন এই দইটাও আমি দিয়ে দিলাম এই জায়গায়। তো আর কিছু এখন দেব না, এখন শুধু এই দইটা দিয়ে এই মুরগিটা, আমার মনে করেন আর যে পানিটা উঠবে এটা দিয়ে মুরগিটা কষানি হয়ে যাবে। এখন আমি বসায় দিলাম, এটা কষতে থাকুক। আর এইখানে আমি মুরগিটা পোলাও চাল ভিজায় রাখছি। তো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি মুরগিটার মধ্যে। তো মুরগিটা কষানি হইলে আমি তারপরে চাল দিব, আর কিছু উঠায় রাখবো মাংস। তো মুরগিটা যে পানিটা উঠছে এই পানিটা দিয়েই আমরা করব তরকারিটা, মানে মাংসটা রান্না হবে। আর এখানে আমি আলাদা পানি অ্যাড করব না, আবার মনে করেন চালের সাথেও মুরগিটাই হবে। তারপরে এখন আমার মুরগিটা কষা কষা হয়ে গেছে। তো এখন আমি যে ভয়েস দিতেছি দেখেন আমাদের বাসা পাশে যে কি অবস্থা পোলাপাইনে করে। এখন এই যে শব্দ শোনা যাচ্ছে কিছু মনে করেন না। তো এইখানে আমার মুরগিটা কষানি শেষ, তাই আমি এখান থেকে কিছুটা মাংস উঠায় রাখছি এই যে। আর এই এখন যে মাংসটা দিয়ে রান্না করতেছি এইটাই বেশি হয়ে গেছিলো মুরগিতে, মানে চাল পরিমাণে মাংস বেশি হয়ে গেছিলো। তা আমি এই যে অল্প একটু চাল, মানে 2 পটের চেয়ে কম চাল দিয়ে আমি রান্না করছিলাম বিরিয়ানি। তো এখন আমি চালটা দিয়ে মুরগিটার সাথেই একসাথেই ভাজা নেব।
তো এইখানে এখন আমি একটু ঘি দিয়ে দিব এখন, তাহলে মনে করেন কি সুন্দর হবে আমার। আর মুরগিতে যেই তেল দিছি ওই তেল ঠিক আছে, কিন্তু একটু ঘি দিলে চালটা ভাজতে সুন্দর হবে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব চালটাকে ভাজা। তো এইখানে এই যে আমি একটু ঘি দিয়ে দিতেছি, এই যে। আর ঘি দিলে ভালো একটা ঘ্রাণ আসে এইখানে। তো যে কোনো জিনিসে আপনি ভালো জিনিস, যে কোনো জিনিস দিবেন, রান্না করবেন ঘি দিবেন, তাহলে ভালো একটা ঘ্রাণ আসবে। তারপরে মনে করেন কি যে খাইতেও ভালো লাগে। তেলের চেয়ে ঘিতে কোনো শরীরের ক্ষতি করে না। তো এইখানে মনে করেন কি এই যে আমার কষানি শেষ, চালটা ভাজা। তো এখন আমি গরম পানি রাখছি, তো গরম পানি দিয়ে দিব এখানে। আমি 2 ফুট চালে 4 ফুটের মতো পানি দিব। তো এখানে আমি পানি দিয়ে দিছি। আর আমার বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে রান্না, দেখবেন, আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে আমি পানি দিয়ে এখন ঢেকে দিব, দিয়ে দিলাম পানি। কি আর আপনাদের সাথে শেয়ার করব এখানে, মানে কোন দোজখখানার মধ্যে যে আমি থাকি আল্লাহ পাকে জানে। মানে না কিছু বলতে পারি এসব লোকদেরকে। এই যে এখন আমি কিশমিশ দিয়ে দিতেছি, কিশমিশ দিয়ে দিলাম এখানে। আর আলু বোখারাও মানুষে দেয়, আমিও দিই, তবে আলু বোখারার অনেক দাম। তো আমরা ঘরে ঘরে খাবো, এই জন্য আর আলু বোখারা দেই নাই। এখানে কিশমিশই দিছি, আমার তো কিশমিশ দিলে খুবই ভালো লাগে। তো এই যে এখন আমি কমাইয়া একদম চুলাটা দমে দিয়ে রাখবো। আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে, তো এখন আমি দমে দিয়ে রাখলেই হবে, আর কিছু করা লাগবে না। তো দেখেন কি সুন্দর। আর আমার হাতে একটা ব্যথা হয়েছে, মনে করেন আমার গাড়ের হাড় ক্ষয়ে গেছে, এই জন্য আমার হাতে অনেক সমস্যা হয়েছে। হাতে দেখেন আমি নাড়তে পারতেছি না ভালোভাবে, মানে আপনারা ভাবেন যে কীভাবে আমি নাড়তেছি, কিন্তু আমার হাতে অনেক সমস্যা হয়েছে, এই জন্য আমি লাড়তে পারতেছি না। গ্লাস পানিও আমি হাতে ধরে খাইতে পারতেছি না, আমি এত কষ্ট হইতেছে আমার। তো এই যে আমার বিরিয়ানি রান্না শেষ। এই যে দেখছেন কি অবস্থা, বিরিয়ানির ফাইনাল লুক কি সুন্দর হয়েছে দেখেন। এই যে আমি হাতের জন্য নাড়াই দিতে পারতেছি না, আরেকবার নাড়িয়ে দিতে গেছি। তো এই যে আমার রান্নাবান্না শেষ। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমি যা খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি, কিছু মনে করেন না। তো এই যে সবাই ভালো থাকবেন।